কান্না করে দুই চোখ দিয়া জন্নার মতন পানি ছাড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি ছোট থেকে লালন পালন করে বড় করেছি, আমার সন্তানকে আমি পেটে ধারণ করেছি, আমি এই নিয়ত করে আমার সন্তানকে পেটে ধারণ করেছি, হয়তো শহীদের মা হব, নয়তো গাজীর মা হব। শহীদের মা হইলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, গাজীর মা হইলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় বড় দৌলত আছে। এই নিয়ত করে আমি আমার সন্তানকে পেটে রেখেছি। সন্তান বড় হওয়ার পরে আমি মা তারে যুদ্ধে পাঠাইছি। অনেকেই বলে আমার সন্তান নাকি শহীদ হয়ে গেছে, আবার কয়েকজন বলে আমার সন্তান নাকি মারা গেছে। আপনি রাসূল বলেন, আমার সন্তান কি শহীদ হয়েছে নাকি আমার সন্তান মারা গেছে? যদি আমার সন্তান মারা যায় তাহলে আজকে জনমের মতো কাইন্দা নিমু, কারণ এমন সন্তান আমি পেটে ধারণ করেছি যেই সন্তান আমারে জান্নাতে নিতে পারে নাই। আর যদি আমার সন্তান বলেন শহীদ হয়ে গেছে, এই যে চোখের পানি মুইছা নিলাম, আর কাঁদবো না, আর এই দুই চোখ দিয়া পানি ছাড়বো না, এই যে পানি মুইছা নিলাম, আর হাসতে হাসতে বাড়িতে চলে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে দাঁড়ায় আছে। এই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মা এই সন্তানকে শহীদ হওয়ার জন্য পেটে রাখছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে ওই সন্তানকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দিছে। শুধু তাই নয়, শহীদের মর্যাদা দান করছে তো করছে। এই মা এত পরিমাণ স্পৃহা থাকার কারণে, শহীদ সন্তানের মা হওয়ার তার আকাঙ্ক্ষা দিলে থাকার কারণে আমার আল্লাহ তাআলা তার মাকেও দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জান্নাতে একটা রাজপ্রাসাদের খুশি সংবাদ দিয়া দিছে। মা শুধু খালি এই নিয়ত করছে যে হ্যাঁ, আমার সন্তান হয়তো শহীদ নয়তো গাজী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানায়া দিছে, যাও, শহীদের মর্যাদা আমি আল্লাহ দিয়া দিলাম, তোমাকেও জান্নাতে একটা রাজপ্রাসাদের সুসংবাদ আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। তো এক নাম্বার আল্লাহ রাসূল বলেন, 4 প্রকার সন্তান যে মা বাবার থাকে, এই মা বাবাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দেয়। 1 নাম্বার হলো শহীদের মা বাপ, 2 নাম্বার হলো কোরআনে হাফেজ আলেমের মা বাপ। কোরআনে হাফেজ আলেমের মা বাপের ব্যাপারেও আমার রাসূল আপনার মা বাবাদেরকেও জান্নাতের সুসংবাদ দেয়। কেমনে দেয়? শুধু খালি হাফেজ হয়ে আলেম হয়ে যদি আমল ঠিক না থাকে তাইলে আবার না, হাফেজ আলেম হয়ে গিয়া দালালি শুরু করে দিছে আরেক জায়গায় গিয়া, এমনটা আবার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাফেজ সন্তান 10 জন জাহান্নামের সাজাপ্রাপ্ত আসামিকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা হাফেজ আল্লাহর কাছে জাহান্নামের একেবারে আসামি, জাহান্নামের কাছাকাছি চলে গেছে, জাহান্নামে যাবে, জাহান্নামের দায়প্রাপ্ত আসামিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা হাফেজকে এমন শক্তি দিছে যে 10 জনকে সুপারিশ কইরা আমার আল্লাহ তাকে আল্লাহ সুপারিশ নিবে, নেওয়ার পরে হাফেজের সুপারিশের কারণে জান্নাত দিবে। সম্মানিত হাজিরিন, আপনাদের বড় একটা দৌলত আছে আপনাদের পাশে, যদি আপনি এটার কদর বুঝি না। আপনি ফিলিস্তিনে গিয়া জিজ্ঞাসা করেন একটা মাদ্রাসার কেমন দাম, আমেরিকায় যারা মুসলমান আছে তাদেরকে গিয়া জিজ্ঞেস করে দেখেন একটা মাদ্রাসা একটা মসজিদের কেমন দাম, ভারতের মুসলমানদেরকে গিয়া জিজ্ঞেস করে দেখেন একটা মাদ্রাসা আর একটা মসজিদের কেমন দাম। কারণ তারা চাইলেই পারে না, তাদের উপরে জুলুম আছে, নির্যাতন করে, মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দেয়, মসজিদে নামাজ পড়তে পারে না। তারা বুঝে যে হ্যাঁ, একটা সেজদার কেমন দাম, একটা মাদ্রাসার ছাত্রের কেমন দাম। আমি আপনি যদিও না বুঝি, এই যে যারা হাফিজের মা হইতেছেন, বাবা হইতেছেন, দাদা হইতেছেন, দাদি হইতেছেন, নানা নানি হইতেছেন, অথবা লজিন খাওয়াইতেছেন, লজিন মাস্টার হইতেছেন, লজিন খাওয়াইয়া বড় করতেছেন, হাসরের দিন আপনি বলতে পারবেন, এই জান্নাতে যে যাইতেছো, আমি যে তোমারে খাওয়াইয়া বড় করলাম, আমারে কি দিবা না? তখন এই হাফেজ আল্লাহরে বলবে, আল্লাহ হ্যাঁ সত্য বলছে, এই লোক তো আমারই খাওয়াইছে, এই লোক আমারে পাঞ্জাবি বানায় দিছে, এই লোক না খাওয়াইলে আমি করতে পারতাম না। রিজিক যদিও আপনার, কিন্তু আপনি এই মানুষের মাধ্যমে আমার রিজিকের ফাইসালা করছিলেন। আল্লাহ, যেই মানুষটা আমার রিজিক সে অন্বেষণ করে না, আমারে খাওয়াইছে, আল্লাহ এই মানুষটারে জাহান্নামে দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যা এই লজিন মাস্টারেরও নিয়ে জান্নাতে যা। সুতরাং এই হাফেজ যারা হইতেছে, যাদেরকে বানাইতেছেন, হতাশ হওয়ার কারণ নাই।
আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সুসংবাদ দেখেন, আমার মন বলে এটা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে 800 কোটি মানুষ পৃথিবীর মধ্যে, এর মধ্যে 200 কোটি মুসলমান ধরেন। এই যে পৃথিবীতে 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে যত মানুষ আসছে সবার জন্য এক একটা জান্নাত আছে, কিন্তু সবাই কি আর জান্নাতি হবে? বলেন না, সবাই কি জান্নাতি হবে? বেঈমানরা জান্নাতি হবে না, বেঈমানদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে না। যখন এই জান্নাতগুলো কি খালি ফেলায় রাখবো আল্লাহ? না, আল্লাহ বলে যে আমার যে প্রিয় বান্দারা আছে আমি আল্লাহ তাদেরকে ডাইকা আইনা আমি আল্লাহ এক একটা জান্নাত তাদেরকে উপহার দিয়ে দেব। এই যে আল্লাহ পাক জান্নাত, এত জান্নাত বানায় রাখছে, আপনার আমার কি মনে হয় এই যে দিনের জন্য যারা মেহনত করে, আপনি চিন্তা করে দেখেন যে এই দুনিয়ায় কত মানুষ বেঈমান আছে, বেঈমানদেরকে আল্লাহ পাক দুনিয়ায় ভোগ বিলাস করার তৌফিক দিছে। আর যারা কোরআনের হাফেজা আলেম মাটির মধ্যে শুয়ে থাকা, মাটি কুবায়া ছাত্রদেরকে দিনে রাতে রাত দিন পরিশ্রম করতেছে যারা এই দিনের জন্য, তাদেরকে কি আল্লাহ পাক জাহান্নামে পাঠাবে? চিন্তা করে দেখেন, আপনার দিল বলবে যে না, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম দিবে না। আরো সুসংবাদ আছে আলেমদের জন্য, আলেমরা ভুল করলে এই আলেমদের বিচার আল্লাহ পাক পর্দার আড়ালে করবে। কারণ উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলবে আমার ওয়ারিস আমার কাছে দেন, আমি বিচার করতেছি। রাসূল কইব আমি বিচার করতেছি, দেন আমার কাছে দেন। দেখবেন মা বাবা ঘরের মধ্যে থাকলে সন্তান দুষ্টামি করলে বাবা বাহিরে গেছে, বাহির থেকে আসার পরে মায় বিচার দেয়, এই তোমার পোলায় আমার কথা শুনে না, তোমার পোলায় আমারে অতিক্ত করে, আমারে বিরক্ত করে, বিচার করো। তখন দেখবেন বাবাই যখন রাগ হইয়া হাতের মধ্যে লাঠি নেয়, হ্যাঁ মারামারি করো, বাড়ির মধ্যে আম্মারে ডিস্টার্ব করো, যখন এই কথা কয় যখন মা সন্তান ভয়ে কান্না করে দেয়, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তখন মাই দেখবেন বলে থাক ডরাইছে তো আর মারা লাগবো না, আরেকদিন করলে কঠিন বিচার হবে, বলে কি বলে না? ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন, নবী আপনি এই উম্মতের আমল নামা দেখে কষ্ট পাওয়ার দরকার আছে, থাক যা করছে যাক, আমি আল্লাহ মাফ করে দিলাম। সুসংবাদ এটা। যাই হোক, যেই কথা লম্বা আলোচনা, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো সন্তান হাফেজ হয়, আলেম হয়, তার মা বাবাকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তাও যদি না হয়, শুধু কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে, তার জন্য সুসংবাদ আছে। আশরাফ আলী কারি জুলফিকার এই নকশবন্দি তার কিতাবের মধ্যে লেখেন, কারি জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা আনছে। কারি জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে এক বান্দা ছিল আল্লাহর ওলি, তার ঘর ছিল এক কবরস্থানের পাশে। তো উনি যখন কবরস্থানের পাশ দিয়া ঘরে ঢুকে, তখন প্রত্যেক দিন কিছু না কিছু তিলাওয়াত কইরা কবরবাসীর জন্য ইসালে সব করা যায়, দুইবার সূরা ইখলাস কইরা, একবার সূরা ইখলাস কইরা, এই সমস্ত কবরবাসীর জানে বক্সায়া তারপরে ঘরে যায়। আল্লাহর ওলি এমন করে যখন প্রতিদিন তিলাওয়াত কইরা কবরস্থানের মধ্যে এই সবটা বক্সায়া জানের মৃত ব্যক্তির জানের মধ্যে বক্সায়া ঘরের ভিতরে যায়, আল্লাহর ওলি একদিন রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে সে যে নেকিটা বক্সায় আসছে, মাইয়েত ব্যক্তিদেরকে হাদিয়া দিয়ে আসছে, এই মাইয়েতরা সবাই উঠা দাঁড়ায় আছে। একজন ফেরেশতা দাঁড়ায় রাতের বেলা, উনি রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে একজন ফেরেশতা দাঁড়ায় নেকিটা বন্টন করে এক একজনকে দেয়। আল্লাহর ওলি তাকায় দেখে যে ফেরেশতা দাঁড়ায় নেকি বন্টন করে দেয়, আর একজন মহিলা এক কবরের মধ্যে একাকী বসে আছে। এই মহিলাটা নেকি নেওয়ার কোনো তাড়াহুড়াও নাই, লাইনেও দাঁড়ায় নাই। আল্লাহর ওলি হাইটা গিয়া এই মহিলাকে ঘুমের ঘরে দেখতেছে, মহিলারে গিয়া প্রশ্ন করে, মারে সবাই নেকির জন্য দাঁড়ায় আছে, আপনি কেন নেকি নেন না, আপনি কেন দাঁড়ান নাই? মহিলাটা বলে, বাবারে আমার এই নেকির এমন কোনো দরকার নাই। কেন এমন কোনো দরকার নাই? বলে আমার একটা সন্তান দুনিয়ায় আছে, এই সন্তানটা দুনিয়ার মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করে কিছু অংশ আমি মায়ের জানের মধ্যে বক্সায়া দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের তিলাওয়াতের কারণে আমার আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানায়া দিছে, শুধু কোরআন তিলাওয়াতের কারণে। এবার মহিলাটাকে বলতেছে, মা রে
আপনার কি এই নেকির দরকার নাই? কই দরকার আছে, তবে যতটুকু আমার ভাগ্যে আছে আমার কাছে এসে পৌঁছবে। আমার এই নেকির জন্য লাইনে দাঁড়াইতে হবে না, কারণ আমার সন্তান আমার জন্য তিলাওয়াত করে আমার জানে বক্সায়া দেয়। মারে আপনার সন্তান কি করে? বলে আমার সন্তান অমুক বাজারে বৈশা ব্যবসা করে। বুজুর্গের ঘুম ভেঙে গেছে, তো ঘুম ভেঙে যাওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে ওই বাজারের মধ্যে চলে গেছে। যেই লোকেশন দিয়েছে, যেই ঠিকানা দিয়েছে, ঠিকানা অবস্থায় গিয়া দেখে যে এক আল্লাহর বান্দা দোকানের ক্যাশ কাউন্টারে বৈশা কিছু বেচা কিনা করে, বেচা কিনার ফাঁকে ফাঁকে কুরআনে কারীম তিলাওয়াত করে। আর আল্লাহর ওলি বলে, ভাই আপনার মা কি মারা গেছে? বলে হ্যাঁ। অমুক কবরস্থানে দাফন করা হয়েছে? বলে হ্যাঁ। বলে আপনি কুরআনে কারীম তিলাওয়াত থামাবেন না? আপনি কুরআনে কারীম তিলাওয়াতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দিছে, তিলাওয়াতের কারণে। আর আল্লাহর ওলিরা পাওয়ারফুল হয়, আল্লাহর ওলিদের কথা আল্লাহ পাক শুনে। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আমি আপনি যদিও আল্লাহর কাছে চায়া কবুল করাইতে না পারি, যদিও আমি আপনি আল্লাহর কাছ থেকে আল্লাহর মন নরম করাইতে না পারি, তারপরে আল্লাহর জমিনে এমন কিছু ওলি আছে যে ওলিরা জবান খুইলা আল্লাহরে বলতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ ওই ওলিদের দোয়া কবুল করতে দেরি করে না। এমন কিছু ওলি আল্লাহর জমিনে আছে। তো এই ওলি বইলা চলে আসছে, আবারও কিছুদিন পরে এই নেক বক্সায়া গিয়া ঘরের ভিতরে ঘুমাইছে, আবার স্বপ্নে দেখে এই ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায়া নেকি বন্টন করে করে দেয়। তো দেখছে যেই মহিলা এতদিন নেকি নেওয়ার জন্য পাগল হয় নাই, এই মহিলা আজকে লাইনে দাঁড়ায় আছে। ও মা, আপনারে দেখলাম আপনি আগে লাইনে দাঁড়াইতেন না আপনার সন্তান তিলাওয়াত করতে, এখন কেন লাইনে দাঁড়াইলেন? বলে বাবা রে, আমার সন্তানটা তিলাওয়াত করতে এর কারণে আমি কবরে বৈশা বৈশা এর দেখি পাইতাম। এখন আমার সন্তান মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার জন্য কেউ তিলাওয়াত করে না, আপনি তিলাওয়াত করে গেছেন, এর নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়াইলাম। দেখেন নেক সন্তানের কেমন দাম। নেক সন্তান দুনিয়ার জমিনে বৈশা বৈশা তিলাওয়াত করবে আর আপনি কবরে পাবেন। আর দুনিয়ার মধ্যে যদি আপনার সন্তান কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে, এর বদলা নেকি হবে না গুনাহ হবে? বলেন নেকি না গুনাহ? বানাইছেন তো অনেকে এমন যে রাতে 4টায় বৈশা খেলা দেখার সুযোগ হয়। মা বাপ মারা গেছে, তাহাজ্জুদের মুসল্লায় বৈশা কোনোদিন এই কথা বলার সুযোগ হয় না যে আল্লাহ, মা বাপ যে মরে গেল, মা বাপ যে আমারে লালন পালন করে বড় করলো, মা বাবেরে মাফ করে দাও, এই কথা বলার সুযোগ সন্তানের হয় না। এমন হয় কি হয় না? এই যে দেখবেন কালকে খেলা, আর্জেন্টিনার খেলা না কালকে, আমি আসতে আসতে মানে কইতেছিল যে বুঝুন কালকে তো 4টায় আর্জেন্টিনার খেলা। আমি গেলাম, আপনি কি আর দেখবেন? মাদ্রাসায় তো থাকে, মাদ্রাসা থেকে বের হয়ে দেখবেন যে পর্দার সামনে কতগুলা থাকে আর মসজিদে কয়টা থাকে, দেখেন। বাস্তব তাই আমি দেখছি। ওই কয়েকদিন আগে ব্রাজিলের খেলা হইলো মনে হয় রাত্রে 4টায়, ওই দিন ঘটনাক্রমে বাহিরে ছিলাম, ঘটনাক্রমে রাত্রে বাহিরে আসছি, রাত্রির বাসায় ফজরের পরে আসছি বাসায়। তো 4টার সময় আমি বাইরে আসি, বাজার ঘাটে মানুষে ভরা। কার খেলা ওই দিন জানি না, কি খেলা এইটাও জানি না। দেখি পর্দা চলে, জিজ্ঞেস করলাম খেলা চলতেছে এটা তো জানি, জিজ্ঞেস করলাম কিসের খেলা, কার খেলা? বলছে ব্রাজিলের খেলা। কার সাথে খেলা তার নাম আর মনে নাই, ব্রাজিলের নামটা মনে আছে, তো ব্রাজিলের খেলা। তাই হ্যাঁ, আচ্ছা এই মানুষগুলা কি খেলা নামাজের আগে শেষ হবে? না, এই খেলা শেষ হইতে হইতে 7টা বাজবে। দেখলাম যে হ্যাঁ 7টায় আমি মাদ্রাসায় ঢুকছি, দেখি 7টায় পোলা মানে মিছিল করে মাদ্রাসার সামনে দিল। কপাল পোড়া মুসলমান, খেলা দেখার সময় হয়, নামাজ পড়ার সময় আমাদের হয় না। ঠিকই ঠিক না? 5 বছরে একবার ডাকছে, 5 বছর পরে একবার কইছে এই খেলা দেখার জন্য আসো। আর আমার আল্লাহ যে আমার আপনার প্রতিদিন ডাকে, বারবার ডাকে, আমি আপনি কি সাড়া দিলাম? 5 বার যে ডাকে, এই বান্দা বলো কি অভাব, বল বান্দা কি অভাব, কি চাও বলো। আল্লাহরে গিয়া বলি না, গিয়া কই কারে, গিয়া কই গিয়া ওই খেলার সামনে গিয়া দাঁড়ায় আল্লাহ একটা গোল। এমন খেলার মধ্যে যেই কয়েকবার আল্লাহ আল্লাহ করে, এই কয়েকবার দিল থেকে আল্লাহ আল্লাহ কইলে দিলটা পরিষ্কার হয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কলব যে মরিচা পড়ে যায়, গুনাহ করতে করতে কলবে যে দাগ পড়ে যায়,
যায় এই কলবের দাগ কেমন করে দূর করবেন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কলবের দাগ চলে যাবে। তো এইটা করার সময় সুযোগ আমাদের নাই, খেলা দেখার সময় সুযোগ আছে। আমি যতই ওয়াজ করি এই ওয়াজ আপনাদের লাগবে না, এটা আমার জানা আছে। ওয়াজে যদি কাজ হইতোই আমার ওয়াজে, তাইলে আকাশে এখন আর পতাকা দেখা যাইতো না। কারণ যতটুক কওয়া কইছি ওয়াজ এর বেশি বলার মতো ভাষা এখন বুক চিরা দেখাইলে যে হ্যাঁ একটু বুঝানি আমার দরকার ছিল, এর চেয়ে বেশি আর নাই আমার কাছে। যাই হোক, এই খেলাকে ইহুদি খ্রিস্টানদেরকে নিজের আদর্শ বানানো যাবে? যুবক ভাইরা বলেন বানানো যাবে? দেখছেন তো দেখছেন, যতটুক দেখছেন নামাজ কালাম ধরেন। এই যে চারটায় খেলা দেখবেন, যতই না করি খেলা তো দেখবেনই। এই চারটায় খেলার ফাঁকে নামাজটা পড়েন, গুনাহ করেন বাকি নামাজটা পড়েন। জোহরের সময় আপনি আপনার বন্ধু নিয়ে আড্ডায় বসে আছেন, তারপরেও নামাজটা পড়েন। আসরের সময় আপনি খেলাধুলায় মেতে উঠেছেন, ফ্রি ফায়ার খেলতেছেন, বৈশা বৈশা বন্ধু দিয়ে আড্ডা দিতেছেন, দেন তবে নামাজটা পড়েন বন্ধুরা গিয়ে একসাথে। মাগরিবের সময় বন্ধু নিয়ে চা সিগারেটের আড্ডায় বসে আছেন, বসেন, আস্তে আস্তে বাদ দেন, তারপরেও নামাজটা বন্ধুরা মিলা পড়েন। এশার সময় আপনি বাড়িতে গিয়া বাজারে বৈশা আড্ডা দিচ্ছেন, দেন আড্ডা। এই আপনার অভ্যাস একদিনে চলে যাবে না, আমি পায়ে ধরে বুঝাইলেও আপনি বুঝবেন না। তারপরেও আপনি এশার নামাজটা জামাতে পড়েন, তারপরে বাসায় গিয়া ঘুমান। আপনি ঘুমান 10টা পর্যন্ত, 4টায় একটু উঠা 2 রাকাত নামাজ আপনি পড়েন, ফজরের নামাজ, তারপরে গিয়ে আপনি আবার 10টা পর্যন্ত ঘুমান। নামাজ এভাবে কন্টিনিউ আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 40 দিন করেন। যদি আপনার মনের এই নেফাকি দূর না হয়, মনের যদি কষ্ট দূর না হয়, তারপর বললেন যে নামাজ পড়লাম আমার আল্লাহ কবুল কেন করলো না? আপনি তখন বললেন আমার আল্লাহ আমারে ডাকলো কিন্তু আমার ডাক কেন আল্লাহ শুনলো না? তখন বললেন আপনার আল্লাহ ডাকে কিন্তু আপনি তো আল্লাহর ডাকে সাড়া দিতে রাজি না। নেইমারের ডাকে সাড়া দিতে রাজি, মেসির ডাকে সাড়া দিতে রাজি, কিন্তু আল্লাহর ডাকে তো আপনি সাড়া দিতে রাজি না। দিয়া দেখেন, এই মেসির ডাকে সাড়া দিচ্ছেন, নেইমারের ডাকে সাড়া দিচ্ছেন, সাড়া দিয়া পর্দার সামনে বৈশা হাতের ঘুম নষ্ট করলেন, এই সময় নষ্ট করলেন, টাকা নষ্ট করলেন, কি পাইছেন? বরং 2-4টা হই হুল্লোড় দিতে পারছেন। ওই হই হুল্লোড় আমারও দিতে মনে চায়, কারণ আমাদের ভিতরেও তো কলব আছে। ওই আপনার ভিতরে যে গোষ্ঠের টুকরা আছে, এই গোষ্ঠের টুকরা আমার ভিতরে আল্লাহ দিছে। আমারও মনে চায় যে হ্যাঁ এই সবার সাথে আমি একটা চিৎকার দেই, গোল বলে একটা চিৎকার দেই, কিন্তু আমার দিল বলে যে এই গোল বলে চিৎকার দিলে বেঈমানের আদর্শ যদি আমার ভিতরে লেগে যায়, তো আমার আল্লাহ তো আমারে আলেম হওয়ার পরেও আদালতে কিবরিয়ায় এই বেঈমানের সাথে উঠান আসে। যাই করেন বন্ধু, নামাজটা ধরে রাব্বুল আলামিন তাকে জান্নাত দেয়। যদি কোনো মা বাবার সন্তান হাফেজ হয়, তাকেও জান্নাত দেয়। কারণ মা বাবার যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাপকে কিয়ামতের ময়দানে এমন একটা মুকুট পরাবে, হাফেজের মা বাপকে এমন একটা মুকুট দিবে, যেই মুকুট হবে হাদিসের মধ্যে আসে সূর্যের চেয়েও আরো তীব্র আলো চমকাবে। সূর্যের আলো তো গরম হয়, ওটা গরম হবে না, ওটা চমকাবে। সারা হাসরবাসী দেখতে পাবে যে হ্যাঁ আল্লাহ শুধু সন্তানই নাই, কলিজাটাও টান দিয়া নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই মা বাপ সন্তান হারানোর পরেও, সন্তান আমি আল্লাহ নিয়ে আসার পরেও আমি আল্লাহরে গালিগালাজ করে নাই, আমি আল্লাহর কাছে অভিযোগ করে নাই, শুকর আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম এই বান্দা শুধু আমি আল্লাহর প্রতি সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নিয়ে আসার সাথে সাথে মা বাবার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেই। সন্তান নিয়ে আসছে তো জান্নাতে একটা ঘর বানায় দেয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট কাহিনী, 2 মিনিট শোনেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় কাজে গেছে, কাজে যাওয়ার পরে তার সন্তানটা মারা গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকেলবেলা সন্ধ্যাবেলায় ঘরে আসছে। ঘরে আসার পরে বিবি আগে কি দরকার ছিল, স্বামী কই কামে গেছে ওই জায়গা খুঁজ করে বলা দরকার ছিল স্বামী আপনার সন্তান তো মারা গেছে। এই কাজ না কইরা আবু তালহার স্ত্রী আবু তালহা সন্ধ্যায় ঘরে আসছে। আসার পরে জিজ্ঞেস করে এই বিবি আমার সন্তান কোথায়? বলে আপনার সন্তান ঘুমাইতেছে। বলে নাই যে আপনার সন্তান মারা গেছে, বলে আপনার সন্তান ঘুমাইতেছে। 2টা জিনিস দেখেন এখানে, সবর কেমন হয় আর স্ত্রী স্বামীর প্রতি আচরণ কেমন করবে। তো বলতেছে যে আপনার সন্তান ঘুমাচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই সন্তান যে চিরনিদ্রায় চলে গেছে, চির ঘুমে চলে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্রেশ হইছে, খাবার খাইছে, খাবার খাওয়ার পরে সবাই শুয়ে গেছে। স্বামী স্ত্রী একসাথে শুইছে, শোয়ার পরে ফরজ গোসল ফরজ হয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তারপরে বলে নাই যে আমার সন্তান মারা গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তারা দুইজনে একসাথে গিয়ে গোসল করছে। স্বামীরে ডইলা ডইলা গোসল করায় দিছে। গোসল করার পরে স্বামীরে বলে, স্বামীরে আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা? বলে মনে করেন আপনাকে আমাদের বাদশাহ আপনাকে একটা আমানত দিছে। এই আমানত দেওয়ার পরে আবার সেই আমানতটা আপনার কাছ থেকে নিয়ে নিছে। তো এবার বলেন তো দেখি, এই আমানত যে নিয়ে নিল, এই আমানত নেওয়ার কারণে কি রাগ করা জায়েজ হবে? আবু তালহা তখনও বুঝে নাই, বলতেছে বাদশা আমারে আমানত দিছে, আমানত দেওয়ার পরে তার জিনিস সে নিয়ে নিবে, রাগ করার এই কোনো বিধান নাই, রাগ করা যাবে না। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলে, স্বামী গো, আমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই পেটের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা আমানত দিয়েছিল। যে আমানতটা হলো আমাদের সন্তান। আমাদের সন্তানটা আপনি কাজে যাওয়ার পরে মারা গেছে। এই বিবি কেন বললা না, কেন বললা না? বলে এ কারণেই বলে নাই, আপনি সারাদিন কাজ করে আসছেন, কাজ করার পরে আপনি ক্লান্ত, আপনি খাবার খাইবেন, বিশ্রাম নেবেন, তারপরে আপনারে বললাম আপনার যদি এই ঘটনা শোনার পরে বিশ্রাম নিতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে যদি কোনো কাউকে সেজদা করার বিধান দিত, তাহলে স্ত্রীকে আদেশ করতো স্বামীকে সেজদা করার জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর দাম এত পরিমাণে বাড়াইছে, আমি স্ত্রী হয়ে কেমন করে সেই স্বামীকে ক্লান্ত অবস্থায় কষ্ট দেই? এই কারণে বলি নাই। আবু তালহা কয়, তাও বললা না? বলে ঠিক আছে। লম্বা ইতিহাস। এক পর্যায়ে গিয়া সন্তানকে কাফন দাফন করার পরে আল্লাহর শুকর আদায় করছে, কষ্ট, আল্লাহকে অভিযোগ করে নাই, আল্লাহরে তুষামত করে নাই। সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ রাসূলকে বলতেছে, নবীজি আপনি জানেননি আমার ঘরে কি হয়েছে? বলে জানি, বলা দরকার নেই। আল্লাহ রাসূল বলে, এই আবু তালহা, তোমার ঘরে কি হয়েছে আমাকে বলার দরকার নাই, কারণ তুমি বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন দিয়ে আমার কাছে জানায় দিছে। সুবহানাল্লাহ। বলে জিবরাইল আমিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে তোমার স্ত্রী যে তুমি সন্তান মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করেছে, সবর করেছে, আর তোমার যে এই মূল্যায়নটা করেছে, তোমাকে যে কদর করেছে, এই কদরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর উপর খুশি হয়ে গেছে। এই স্ত্রী স্বামীকে এমন মূল্যায়ন করা দরকার। তো শেষ কথা, 1 নাম্বার 4 প্রকার সন্তানের মা বাপ জান্নাতি। 1 নাম্বার শহীদের মা বাপ, 2 নাম্বার হাফেজে কোরআন আলেমের মা বাপ, 3 নাম্বার অকালে যদি কোনো সন্তান বালেগ হওয়ার আগে মারা যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাপকে জান্নাত দেয়। 4 নাম্বার পাগল সন্তান পাগল হয়, অনেক সময় সন্তান পাগল হয়, সন্তান অনেক সময় একটু অসুস্থ হওয়ার পরে আল্লাহকে দোষারোপ না করা, আল্লাহ পাক সন্তান দিছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, এই সন্তানকে লালন পালন করা যদি বড় করে, পাগলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধান নাই, পাগলের জন্য কোনো শরিয়া আইন নাই, পাগলের কোনো নামাজ নাই, পাগলের কোনো রোজা নাই, পাগলের কোনো জিকির নাই। এই পাগল মারা যাবে, জান্নাতে যাবে। এই পাগল কি কিয়ামতের ময়দানে পাগল থাকবে? বলেন না, পাগল কি আর কিয়ামতে পাগল থাকবে? পাগল থাকবে না। এই পাগল আল্লাহ কি বলবে, আল্লাহ আমি দুনিয়ায় কিছু বুঝতাম না, আমার মা আমার বাবা আমাকে লালন পালন করে বড় করছে, কষ্ট করছে, মুজাহাদা করছে, আজকে আমি জান্নাতে যাব আর আমার মা বাবা জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আল্লাহ বলবে যে পাগলকে মূল্যায়ন করার কারণে, আমার অসুস্থতাকে মূল্যায়ন করার কারণে আমি আল্লাহ তাআলা পাগলকেও জান্নাত দিলাম, এই প্রতিবন্ধীকেও জান্নাত দিব, প্রতিবন্ধীর মা বাবাকেও আমি আল্লাহ জান্নাত দান করব। এই কারণে সন্তান এর হিতে বিপরীত হলে জাহান্নামে। সন্তান বানাইছেন দুনিয়ায়, বানানোর পরে সন্তান আপনার কবরের পাশ দিয়ে কানে হেডফোন লাগায় গান বাজাইতে যায়, কবরের মধ্যে এই আযাব আপনার কবরে হবে। আপনার সন্তান এমন বানাইতেছেন, অনেক এখানে নাই আলহামদুলিল্লাহ, আশা করি অনেক সন্তান এমনও হয় যে বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে জায়গা জমিনিয়া কার্যকলম লাইগা বাবারে দোষারোপ করে, বাবার কবরের পাশে গিয়া বাবারে গালিগালাজ করে। এমন সন্তান যদি দুনিয়ায় রেখা যান, তাহলে আপনার কবরে খবর আছে। 2 নাম্বার হাফেজে কোরআন না বানাইছেন ডাক্তার ইঞ্জিনিয়ার, কোনো সমস্যা নাই, কিন্তু বানাইছেন কোরআনের বকলম কোনো জ্ঞান নাই, কোরআনের আলহামদুলিল্লাহ কোনো জ্ঞান নাই, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। ওই সন্তান আল্লাহরে বলবে, আল্লাহ আমার বাপ চাইলে আমারে মাদ্রাসায় পড়াইতে পারতো, আমারে চাইলে কোরআন সহি শুদ্ধ করাইতে পারতো, করে নাই, যার কারণে নামাজও পড়ি নাই, নামাজ শিখাই নাই, নামাজও পড়ি নাই, আমারে মেসি চিনাইছে, নেইমার চিনাইছে, আল্লাহ রাসূল চিনাই নাই, সুতরাং আমি জাহান্নামে গেলে মা বাবারই নিয়ে যাবো। আল্লাহ বলবে যা নিয়ে যা। 3 নাম্বার সন্তান
মারা যাওয়া গেলে। 4 নাম্বার, সন্তান প্রতিবন্ধী হলে বা পাগল হলে, পাগলকে কষ্ট দিলে। অনেক মা বাবা আছে সন্তান পাগল হয়েছে, সন্তানকে নিয়ে গিয়া ওই রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে আসছে, রাষ্ট্রীয় জিম্মাদারে দিয়ে আসছে, পালন করে নাই। এমন যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন